এক রাজ্যে এক প্রভাবশালী রাজা ছিল। এই রাজা তার দলবল নিয়ে একদিন বনে শিকার করতে যায়। হঠাৎ একটা বুনো মহিষ তার খুব পছন্দ হয়ে যায়। সে তার দলের লোকদেরকে আদেশ করে, যাও এই বুনো মহিষটাকে ধরে নিয়ে এসো, আমি রাজদরবারে একে আমার কাছে লেখে লালন পালন করব। তখন উজির সাহেব বলে, রাজামশাই এই বুনো মহিষ তো রাজদরবারে থাকতে পারবে না, এ তো অসুস্থ হয়ে মারা যাবে। তখন রাজা বলে, খামোশ, তুমি আমার আদেশকে অমান্য করো। তখন উজির আর কোনো কথা বলে না। যথারীতি তার লোকজন তাকে ধরে রাজদরবারে নিয়ে আসে। রাজামশাই নিজের হাতে সেই মহিষের লালন পালন শুরু করে, কিন্তু সেই মহিষকে কোনোভাবেই খুশি করতে পারছে না। সবসময় মহিষের মনটা কেন যেন খারাপ হয়ে থাকে, চোখের পাশ দিয়ে পানি ঝরতে থাকে। হঠাৎ একদিন রাজামশাই দেখে এই মহিষটা অসুস্থ হয়ে গেছে। সে হেকিমকে জরুরি তলব করে। হেকিমকে বলে, হেকিম দেখো, আমার শখের মহিষটা অসুস্থ হয়ে গেছে, এই মহিষটাকে কিভাবে ভালো করা যায় তুমি চেষ্টা করো। তখন হেকিম অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, কিন্তু সেই মহিষকে আর বাঁচাতে পারে না। তখন রাজামশাইকে বলে, রাজামশাই আসলে এটা বনের মহিষ, এটা রাজদরবারের এই সাজসজ্জায় এ নিতে পারে না। তখন রাজামশাইয়ের মনটা খুব খারাপ হয়ে যায়। রাজামশাই তখন তার ভুল বুঝতে পারে এবং বলে, আসলে আমি অনেক ভুল করে ফেলেছি, এই বনের মহিষকে ধরে এনে আমি রাজদরবারে শান শৌকত দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে এই মহিষ বনেই সুন্দর, বনেই মানায়,